হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আমার ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। আজকে যেহেতু আমের সিজন চলছে, তো আজকে সকালে নাস্তাটা আমরা আম চিরা দিয়ে করেছি। ভাবলাম এখান থেকেই স্টার্ট করি। আমি প্রথমে কিছু আম খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তারপর আমি কিছু চিরা ধুয়ে নিব। এর জন্য আমি কিছু চিরা একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে আমি ধুয়ে নিব। চিড়াগুলোকে আমি খুব অল্প সময়ে পানিতে রাখবো। বেশিক্ষণ পানিতে রেখে ভিজালে দেখা যায় পরে একদমই নরম হয়ে যায়। খুবই দ্রুত আমি চিড়াগুলোকে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটা ধোয়ার সুবিধার্থে একটা বলের মধ্যে নিয়ে নিলাম, তাহলে চিড়াটা ভালোভাবে ধুয়ে নেওয়া যায়। এই যে আমি একদমই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছু দুধ আমি জাল করে নিলাম। এখানে দেখতে মনে হচ্ছে অনেক কম, প্রায় 1 লিটার দুধের মতো আমি এখানে জাল করে নিয়েছি। আমি কেটে নেওয়ার সুবিধার্থে একটা মগের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটাই আমি এখন ঢেলে দিব। আমি ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছি। এই যে আমরা এখন টেবিলে চলে গেলাম। চিড়াটা ফুলে একদম টইটুম্বুর হয়ে আছে, মানে পানিতে দিলেই চিড়া এত ফুলে যায়। এখন চিড়াগুলো আমি যার যার প্লেটে সার্ভ করে নিব। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এর মধ্যে আমি একদম স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। নিয়ে আমি একটা আম ভালোভাবে এটার বিচি থেকে ছাড়িয়ে নিব। এই আমের সিজনে প্রায়ই আমাদের এরকম নাস্তা খাওয়া হয়। কার কার এরকম সকালবেলা আম চিরা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এটা তো আমার ঘরের সবারই খুব পছন্দের একটা খাবার। এই সিজনে আমার প্রায় প্রতিদিনই বললে চলে এরকম আম চিরা দুধ খাওয়া হয়। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে নিলাম। তারপর আমরা খাবারটাকে এনজয় করি। এই যে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। সকাল থেকে তারপর আর কোনো আমি ভিডিও করিনি। এবার দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছি কিছু কেনাকাটার জন্য। তো বের হয়েছি, এত বৃষ্টি, অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি। তারপর বৃষ্টিতে আমরা আটকা পড়েছিলাম। তো মিরপুর 10-এ দেখলাম একদমই হাঁটু পর্যন্ত পানি। আমরা যেহেতু বাইকে আসছি, আমি ওই ওই অবস্থায় আর ভিডিও অন করি নাই। আমি যে আনাড়ি মানুষ, দেখা যাবে মোবাইলটাই ফেলে দিয়েছি, এই ভয়ে আর ভিডিও করে দেখাতে পারলাম না। খুবই খারাপ অবস্থা ছিল। তারপরে এই যে আমরা আমাদের জায়গা মতো চলে আসলাম। আমি আজকে কিছু লেস নেওয়ার জন্য মার্কেটে চলে আসছি। তো আমি কিছু লেস আমি আমার কাপড়ের সাথে ম্যাচ করছি, ফাঁকে আপনাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছে। আমি প্রায় সময়ই এখান থেকেই লেস নিয়ে থাকি। একদম সব ধরনের লেসই এখানে পাওয়া যায়। আমি পাশ থেকে ম্যাচ করছি, সে বলছে যে আমি তাহলে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম তাহলে আমার কাজটুকু আমি করে নিই। তো আমি মাঝখান দিয়ে এই যে লেসগুলো বের করে নিচ্ছি আমার প্রয়োজন মতো। আমি এক জায়গায় রেখে নিচ্ছি আমার যে লেসগুলো প্রয়োজন, কাপড়ের সাথে ম্যাচ করে করে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো লেন্স আমার নেওয়া হয়ে গেলে আমি এক জায়গায় রেখে আবারও মিলিয়ে নিচ্ছি যে লেন্সগুলো পারফেক্টলি কালার ম্যাচ করছে কিনা। এখানে আসলে একটাই সুবিধা, আমি সবগুলো কাপড় একসাথে নিয়ে আসি, পরে রেখে নিজের পছন্দ মতোই নেওয়া যায়। আমি বারবারই চেক করে নিচ্ছিলাম যে আমার কাপড়ের সাথে ম্যাচ হচ্ছে কিনা। তো আমি বাসায় পরার কাপড়ের জন্যই মূলত লেসগুলো নিচ্ছি। আমি এখানে সবগুলো লেসই আমি জয়েন্ট লেস নিয়েছি। আমার সবগুলো লেস পছন্দ মতো নেওয়া হয়ে গেলে এই যে ছোট ভাইয়াটা আমাকে সবগুলো লেস মেপে দিচ্ছে। আমার সবগুলো লেস নেওয়া হয়ে গেলে আমি এখন লেসগুলো নিয়ে চলে যাব। যেহেতু আমরা
মিরপুর 11-তে আসছি। রাব্বানিতে চা খাবো না এমন তো হতেই পারে না। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আমরা কিছুটা আটকাও পড়ে গিয়েছি, এজন্য চা খেয়ে ভাবলাম সাথে আমি যদিও বাইরের খুব একটা খাবার খেতে যাচ্ছিলাম না, তো যেহেতু বরকে নিয়ে আসছি তাকে তো সময় দিতেই হচ্ছে, তো সে পরোটা খাবে, আমাকেও জোর করে দিচ্ছে নাও। তো আমরা দুইজন মিলে পরোটাটা এনজয় করছি। আমার চা দিয়ে পরোটা খেতে সবসময় ভালো লাগে, আমি খুব পছন্দ করে এটা খাই। তো আমরা চা খেতে থাকি, ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে আরো অনেকের কাছে পৌঁছে দেবে। একটা কমেন্টস করে যাবেন। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটাকে সামনের দিকে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আবারও বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরো অনেকের কাছে পৌঁছে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।